এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটা অন্যায় হয়েছে এত বড় সকলের সামনে, তবুও নিজের দাদাকেই সাপোর্ট করে যাচ্ছে। আচ্ছা মঞ্জু, তোমার কি কোনো সেন্স নেই নাকি? এইবারে বুঝতে পারছি কেন বারবার তুমি অভিটাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো। অর্জুন না, একদম না। অর্জুন বিশ্বাস করো, আমি বিশ্বাস করো কিছু করিনি অর্জুন, আমি ওইভাবে ছুঁইনি, বিশ্বাস করো। বেখেয়ালে ছুঁয়েছিস? বেখেয়ালে কেন ছুঁয়েছিস তুই? বেখেয়াল। তোকে অধিকার কে দিয়েছে বাবু? কিছু কে দিয়েছে? আজকে এর বিচার থানায় হবে। চল থানায়। না অর্জুন, থানায় কোথাও তুমি বিনা দোষে ওকে থানায় নিয়ে যেতে পারবে না। তুমি কেন আমার কথা শুনছো না? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? মা মিথ্যা কথা বলছে? তুই ছাড়ো ভাই। এই কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আমার বউ মিথ্যা কথা বলছে? নিজের দাদাকে বাঁচানোর জন্য আর কত নিচে নামবে তুমি? নামতে নামতে তো মাটি ঘুরে ঢুকে যাবে। এবার কি আপনারা দেখতে পাচ্ছেন না কি করছে? দেখতে কিছু বলো। ছি মঞ্জু, তুমি একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, এটা আমরা মানতে পারছি না। এত কথা বাড়ানোর তো কোনো দরকার নেই। অর্জুন, তুমি ওকে নিয়ে থানায় যাও, দরকার হলে আমাদের বলো, আমরাও যাচ্ছি। অদিতি, তুমি থানায় গিয়ে একটা শ্লীলতাহানির কেস করো, যাতে ও কোনোভাবে না ছাড়া পায়। ঠিক কথা বলেছেন, ঠিক কথাই। চলো মিঠুন, চলো। আপনারা কেন এইভাবে কথা বলছেন? কেন আপনারা তো কেউ ছিলেন না, কেউ তো দেখেনি, কেন এইভাবে কথা বলছেন বলুন? সাহসও কম না। এই বাড়িতে ঢুকে একটা মেয়ের সাথে নোংরামি করে এত কথা আসা কথা বেড়ে মেয়েরা পিঠের চামড়া করে দেবো। খবরদার। আপনারা কেউ ওর হাত তুলবেন। বৌদি, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। তোমার আমার ওপর রাগ থাকতেই পারে, তা বলে সেই রাগের হিসেব তুমি এইভাবে নেবে? আমাকে যা খুশি বলতে আমি চুপচাপ মেনে নিতাম, কোনো প্রতিবাদ করতাম না। আমার দাদা ভাই কতটা সরল, কতটা ভালো মনের মানুষ, এটা আমার থেকে ভালো কেউ জানে না। ও নির্দোষ। কে দোষী আর কে নির্দোষ সেটা থানায় গেলেই প্রমাণ হয়ে যাবে মঞ্জু। কেন বারবার থানার কথা বলছো অভি? কেন থানার কথা বলছো? যা কথা বলার এখানে বলেই মিটিয়ে নাও না বিষয়টা এত সহজে মিটবে না। ঝামেলা যখন শুরু হয়েছে সেটা শেষ দেখে ছাড়বো আমি। দোহাই তোমার, আমার কথা বিশ্বাস করো, মঞ্জুর কথা বিশ্বাস করো। ছেলেটা নির্দোষ, ও কোনো অন্যায় করেনি। আমার না এক কথা চচ্চড়ি জাস্ট ভালো লাগছে না, জাস্ট ভালো। এই অর্জুন ওকে নিয়ে থানায় চল, এক্ষুনি নিয়ে চলে। আমার থেকে বিদায় কর এখান থেকে। অর্জুন, তুমি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আমার দাদাভাই কিছু করেনি। অর্জুন, তুমি কথা শোনো, দাদাভাই নির্দোষ। অর্জুন, দাদাভাইকে নিয়ে যাও না। অর্জুন, এখন বলো না। অর্জুন, আমি বলছি তো। অর্জুন, চলো থানায় চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই। আজকে একটা এসএস তো করতেই হবে। এসো। তাহলে রাজা রেস্ট নাও, আমি বাড়ি গেলাম। গুড নাইট। চল। বাড়ি আসার সময় কি নাটক? এটা কোনো নাটক নয় বড় বাবু। এই যে মঞ্জুর দাদা, এই লোকটা আমার শ্লীলতাহানি করেছে। স্যার অনেক দিন ধরে ও ধান্দায় ছিল, অনেক দিন ধরে। আজকে সুযোগ পেয়েছে, জব বুঝে কোপ মেরেছে। ব্যাটার বাটাম দরকার ভালো করে। না, আমার দাদাভাই কিচ্ছু করেনি। থানায় ঢুকতেই গলার জোর কিরকম বেড়ে গেল দেখো। বাহ, খুব ভালো। তুমি কি ভেবেছো মঞ্জু, তুমি পুলিশ বলে তোমার ক্ষমতার উপর বসে তোমার দাদা যা খুশি তাই করবে? একটার পর একটা অন্যায় করে যাবে। বুঝতে পারছেন তো বড়বাবু? দেখতে পাচ্ছেন আমরা কতটা অসহায় হয়ে আপনার কাছে এসেছি? একটার পর একটা এরা ক্ষমতার জোরে অন্যায় করে যাবে, আর আমরা সাধারণ মানুষ হয়ে চুপ করে বসে সব সহ্য করবো। এটা হতে পারে না। স্যার আমি মিথ্যা কথা বলছি। আমার দাদাভাই কোনো দোষ করেনি, ও নির্দোষ। দেখো মঞ্জু, তোমরা সবাই মিলে তো ওই বিবাদী মিলে থানাটাকে কোর্ট বানিয়ে ফেলছো দেখছি। স্যার কোনো বিবাদী নেই, আমার দাদাভাইকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। অর্জুন, আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি আমার দাদাভাই কিছু করেনি। আমার ভালো লাগছে না এসব। ভালো লাগছে না মঞ্জু, অনেক দিন ধরে সহ্য করছি এটা, আর না। যা মীমাংসা হওয়ার আজকেই হবে, এখানেই হবে।
চমৎকার। এতক্ষণে বাড়ি চলে গেলে এর নাটকটাই দেখা হতো না। আরে এই যে একটু একটু করে মঞ্জু করাইয়ের মুখোশটা খুলছে, আর ওর দাদাকে তো আমি অনেক দিন চিনি, কিরকম ছেলে আমার খুব ভালো করে জানা আছে। মঞ্জু নিজেকে বড় ডাইনের দালাল বলে মনে করে না। দেখুন প্রদীপের তলায় অন্ধকার। রাজা, রাজা, মুখ সামলে কথা বলো। এই আমি নয় মুখ সামলালাম, তুই তোর দাদাকে সামলাতে পারলি? হ্যাঁ দেখো মঞ্জু, একটা কথা বলতে আর ভাবতে খুবই খারাপ লাগছে। মানে যাকে আমি দেখেছি যে গোটা রসুলপুরে মহিলাদের মানে মেয়েদের নিরাপত্তা নিয়ে ভাবতে দেখেছি, যে প্রত্যেকটা কেস সলভ করতে চায়, আর সে কিনা নিজের দাদার অন্যায়টাকে সাপোর্ট করে। হ্যাঁ, এটা কি ধরনের হিপোক্রেসি? বড়বাবু, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার স্ত্রী যেন ন্যায় বিচার পায়। পাবে 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 পাবে। থানা কারো বাপের সম্পত্তি নয়। থানা শুধু আইন দেখে আর ন্যায় দেখে, কারো ক্ষমতা দেখে না থানা। সেটা মঞ্জুর দাদাই হোক বা আমার দাদা, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। ও হ্যাঁ, মাটা কি জানি নাম তোমার? ও হ্যাঁ, মিঠুন গড়াই। স্যার, স্যার, আচ্ছা বলুন তো আপনি ঠিক কি হয়েছিল? মানে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল নাকি শ্লীলতাহানি? বউয়ের কান্না দেখে আপনি বুঝতে পারছেন না যে দ্বিতীয়টা? ঠিক আছে, তাহলে কেস ফাইল করতেই হয়। না স্যার, হ্যাঁ স্যার, কেস ফাইল করবেন না প্লিজ, কেস ফাইল করবেন না। কেন? মানে তোমার কথায়? না স্যার, তুমি বলছো বলে নাকি? বোঝার চেষ্টা করুন। আমার কাজে কোনো বাধা দেবে না। বুঝতে পেরেছো? এই দাঁড়া দাঁড়া, এটা আমার অর্ডার। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। আমি সত্যি কিছু করিনি স্যার। একটা মেয়ের শ্লীলতাহানি সেটা কোনো অপরাধ নয়। না 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 স্যার, আমি সেরকম কিছু করিনি। শুধু হাতটা বেখেলে শহরে গিয়ে ছোঁয়া লেগে গেছিল স্যার। বাবা, এটা তো খুব ভালো যুক্তি তো। হ্যাঁ না স্যার, ও সত্যি কথা বলছে। আপনি কিছু না জেনে এইভাবে কেস ফাইল করবেন না প্লিজ, আপনি ভুল করছেন এটা। আচ্ছা মঞ্জু, দেখো ভুল কি ঠিক সেটা বিচার করা তুমি আমি কে বলো? সেটা বিচার করবে কোর্ট। কেসটা কোর্টে উঠবে, আর সেখানে গিয়ে যত কান্নাকাটি করা করো। চুপ করে দাঁড়াতে বলেছি, একদম একদম নড়াচড়া করবি না। যেটা বলছিলাম, যে কান্নাকাটি এগুলো করছো না, এই যে কথা মাঝে ঢুকে পড়ছে, এগুলো সব কোর্টে গিয়ে বলবে। আরেকটা ভালো কথা মঞ্জু, এই যে তুমি যে অন্যায়ের বিরুদ্ধে এত গলা তুলে চিৎকার করো, প্রতিবাদ জানাও, তো তোমার দাদার কেসের বিরুদ্ধে তুমি মিনমিন করছো কেন বলো তো? সত্যিটা কি হয়েছে আমি দেখেছি স্যার, আমি সেখানে ছিলাম। তাহলে আমি সত্যি কথা বলছি, ও কিছু করেনি স্যার। ঠিক আছে, তাহলে তুমি যদি সেখানে থাকো, তাহলে দাদার কোর্টে গিয়ে সাক্ষী দেবে তুমি। মঞ্জু আর না